আপনি কি জানেন একটা সাধারণ মডিফিকেশনের জন্য আপনার বাইকটি হয়ে যেতে পারে পুলিশের কাছে জব্দ। আজকের পুরো ভিডিওতে কথা বলবো বাইকের মডিফিকেশন নিয়ে। চাবি নাই স্যার, এটা চাবি নাই, এইটার চাবি নাই, এইটার চাবি নাই, সিস্টেম এইটা রিমোট সিস্টেম, রিমোট স্যার। হ্যান্ডেলের লুকিং গ্লাস, জি এটা হলো হন্ডা রিমোট, ভাইব্রেশন রিমোট, সিডি V2 নাগিন বাম্পার, আমার পাসওয়ার্ড পাল্টা যায়। আমার হাইলো আছে, এটা মানে এইরকম টাইপের একটা হেডলাইট হেলমেটে লাগায়, পুলিশ এটা হেলমেটে লাগায়, পিছনে লাগায় হেলমেটের মধ্যে। আচ্ছা, এটা মাত্র 55 টাকা পার পিস। জি জি, আমরা খুঁজে ইন্ডিকেটর দিলে যে আওয়াজ, হ্যাঁ টোন টোন আওয়াজ দিবে। জি জি, এটাই। এই ধরনের চটকদার প্রোডাক্ট কম দামে কিনে বাইকে প্রচুর পরিমাণ মডিফাই করা সম্ভব এবং বাইকে মডিফিকেশনের পরে নিজের কাছেও ভালো লাগা কাজ করে। তবে আমরা আসলে জানি না যে এই প্রোডাক্টগুলি বা এই ধরনের মডিফিকেশনগুলি বাংলাদেশে আসলে কতটুকু গ্রহণযোগ্য। চলুন মডিফিকেশন সম্পর্কে বাংলাদেশ বিআরটিএ এবং সরকার কর্তৃক কী কী আইন রয়েছে তা জেনে নেওয়া যায়। মডিফিকেশন মানে হচ্ছে একটি বাইকের গঠন বা যন্ত্রাংশ পূর্ণভাবে পরিবর্তন করা, যা বিআরটিএ কখনোই সমর্থন করে না। চলুন প্রথমে আগে জেনে নেই কোন কোন মডিফিকেশন বিআরটিএ বা বাংলাদেশ সরকার মোটেই অনুমোদন দিচ্ছে না। কোন কোন মডিফিকেশন বাংলাদেশে পুরোপুরি নিষিদ্ধ এবং কোন কোন মডিফিকেশনগুলো বাংলাদেশে আপনি করতে পারবেন। সর্বপ্রথম যে মডিফিকেশনগুলো আপনি কখনোই করতে পারবেন না সেটি হচ্ছে ইঞ্জিনের পরিবর্তন। বাইকের যে রেগুলার ইঞ্জিন রয়েছে সেটি আপনি পরিবর্তন করতে পারবেন না। নেক্সট হচ্ছে জোরে শব্দ করে এমন কোনো সাইলেন্সার আপনি ব্যবহার করতে পারবেন না। বাইকের রং বদলালে সেক্ষেত্রে বিআরটি এর সাথে আপনাকে কথা বলে নিতে হবে। যদি বাইকের রং বদলানোর ক্ষেত্রে বিআরটি আপনাকে অনুমোদন দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি রং পরিবর্তন করতে পারবেন, অন্যথায় পসিবল না। আর একটা ছোট্ট বিষয় যেটা আসলে নিষিদ্ধ বাট আমরা অনেকেই সেটাকে মেনটেন করি না, সেটা হচ্ছে যে আমাদের নাম্বার প্লেট না আসা পর্যন্ত কিছু নাম্বার প্লেট লিখে আমরা নিজেরা সেই নাম্বার প্লেটটা ইউজ করি। এই নাম্বার প্লেটের কালার, ধরন, ডিজাইন কোনো কিছু পরিবর্তন করলেও আপনার বাইকটি মামলা দিতে পারবে অথবা জব্দ করতে পারবে। এখন আসুন কোন কোন মডিফিকেশন আসলে করা সম্ভব বা কোন কোন মডিফিকেশন বাংলাদেশে পারমিট রয়েছে। আপনি সিট কভার, হ্যান্ডেল গ্রিপ, স্টিকার, মোবাইল রাখার জন্য হোল্ডার, এই ধরনের যে সাধারণ মডিফিকেশনগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার হালকা স্টিকার ইউজ করতে পারবেন। আপনি হেডলাইটে দেখা গেছে যে ছোটখাটো পরিবর্তন বা লাইটের পরিবর্তন করতে পারবেন, বিশেষ করে হ্যালোজিন বা আপনার যদি পুরোনো আমলের লাইট থাকে সেক্ষেত্রে একটু নতুন এলইডি ব্যবহার করতে পারবেন। এই ছোট ছোট মডিফিকেশনগুলো আপনি করতে পারবেন। অন্যথায় আপনি যদি বাইকের মডিফিকেশন করেন, এইসব বেআইনি মডিফিকেশনের জন্য ৩ মাসের জেল জরিমানা হতে পারে। এছাড়াও ট্রাফিক পুলিশ যদি চায় তাহলে বাইকটি অবশ্যই জব্দ করতে পারে। মডিফিকেশন করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটি হচ্ছে একটি লিখিত দরখাস্ত তৈরি করতে হবে আপনার বাইকের কি কি পরিবর্তন করার জন্য আপনি চাইছেন। অর্থাৎ আপনার বাইকের ছোটখাটো মডিফিকেশনের ক্ষেত্রে যেগুলো বৈধ রয়েছে সেগুলোর জন্য আপনি লিখিত দিতে পারেন বিআরটিতে বা বিআরটিতে জানাতে পারেন। বিআরটি যদি আপনাকে অথরাইজ করে, বিআরটি অথরাইজেশন যদি আপনাকে পারমিট করে, তারা যদি পারমিশন দেয় যে হ্যাঁ এই জিনিসগুলো এটাতে পরিবর্তন করা যাবে এবং লিখিত থাকতে হবে, তবেই আপনি সেটা পরিবর্তন করতে পারবেন। এরপরও কিছু হ্যাসেল রয়েছে, বিশেষ করে এই বিভিন্ন জায়গায় যখন বাইকটা মডিফাই করা বাইকটা নিয়ে আপনি যাবেন তখন এই বাইকটা বিভিন্ন সার্জেন্ট আপনাকে দাঁড় করাবে, অর্থাৎ একটু ছোটোখাটো হ্যারাসমেন্টের শিকার এবং ওই পেপারসগুলো দেখবেন অনেকে আছে সেটা বুঝবে না, মামলা খাওয়ার পসিবিলিটি রয়েছে অথবা বুঝায় বলতে হবে। তো সব মিলায় মডিফিকেশন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পেইনফুল একটা বিষয়। এবার আসি মডিফিকেশনগুলো আসলে কেন বৈধ না, বা আসলে মডিফিকেশন করলে তো ভালোই লাগে, বাইকে একটা মডিফিকেশন করলে কি প্রবলেম। মডিফিকেশন বৈধ না হওয়ার পিছনে রিজন হচ্ছে যে বাইকগুলা আমরা সাধারণত বাংলাদেশে পাই, বা বাংলাদেশ না বিভিন্ন জায়গাতে আমরা দেশে বিদেশে যে বাইকগুলো আমরা পেয়ে থাকি, বাইকের একটা মিনিমাম প্রোগ্রেস কোয়ালিটি রয়েছে। অর্থাৎ যে বাইকটাতে যতটুকু প্রয়োজন ততটুকু টায়ার সাইজ, ততটুকু রিম সাইজ, ততটুকু হেডলাইট, সব কিছু ব্রেকিং কোয়ালিটি, সব এভরিথিং তারা
ভালো রকমের ইঞ্জিনিয়ার থেকে মেপে ঝেপে তারপরে হচ্ছে ব্যবহার করে। সেইখানে আমরা সাডেনলি গিয়ে বাইকটাকে মডিফিকেশন করে ফেলি বিভিন্ন বড় বড়, যেমন বাইকের টায়ার সাইজ ইনক্রিজ করে ফেলি। বাইকে যদি 140 সেকশনের টায়ার থাকে আমরা 160 ইউজ করি, এতে মাইলেজের বিশাল বড় একটা ডিফারেন্ট চলে আসে। বাইকের টর্কে একটা ডিফারেন্ট চলে আসে, বাইকটার স্টেবিলিটির একটা ডিফারেন্ট চলে আসে, বিভিন্ন রকমের ডিফারেন্ট চলে আসে একটা টায়ার পরিবর্তন করাতে। এরপরে হেডলাইটের ক্ষেত্রে বলি যে এই গাড়িতে আসলে হ্যালোজিন বা এই গাড়িতে এলইডি ইউজ করলে প্রবলেম কোথায়। এখন বর্তমানে যে লাইট রয়েছে আমরা তো চোখেই দেখি না, মানে এমন অবস্থা যে লাইট নিয়ে রাস্তায় বের হইলে দেখি না। প্রবলেমটা আসলে কি জানেন, প্রবলেমটা বাইকের যে হেডলাইট ওটাতে না, প্রবলেমটা হচ্ছে আমরা প্রত্যেকেই বাইক একটা নিয়েই মনে করেন প্রথমে এলইডি লাইট ইউজ করি। এখন আমার সামনে থাকা অপোজিটে থাকা যে লোকটা রয়েছে তার আলোতে আমি দেখতে পাচ্ছি না, কারণ উনি তো নিয়েই মডিফাই করে ফেলছে। এখন আমাকে বাধ্যতামূলক এলইডি ব্যবহার করতে হচ্ছে। অ্যাজ এ ল যদি বাইকে যেভাবে আসে ওইভাবেই সবাই ব্যবহার করতো, তাহলে এই মডিফিকেশন বা এই লাইটের পরিবর্তনের কিন্তু দরকার পড়তো না। ইন্ডিয়াতে এই এলইডি বা ফগ লাইট লাগানোর কিন্তু একটা রুলস আছে, সেটা হচ্ছে হেডলাইটের নিচে যদি ফগ লাগানো হয় সেটা বৈধতা দিয়েছে, বাট বাংলাদেশে এখনো সেই রকম কোনো আইন প্রণয়ন করা হয় নাই আমার জানা মতে। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিষয় হচ্ছে একটা বাইকের মডিফিকেশন বাইকটাকে অনেক গর্জিয়াস করে ফেলে, বা বাইকের মডিফিকেশন বাইককে অনেক বেশি সুন্দর করে তোলে, কিন্তু সেইটা বাইকের জন্য কতটুকু গ্রহণযোগ্য এবং 100% বাইকটা আপনাকে সঠিক পারফরমেন্স দিবে কিনা সেটাও নির্ভর করে এই বাইকের মডিফিকেশন সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি এই মডিফিকেশনটা অ্যাকচুয়ালভাবে কাজে লাগাতে পারবেন। আর যেহেতু বাংলাদেশে এই মডিফিকেশনগুলো একদমই অনর্থক এবং এই মামলা খাওয়া ছাড়া এই বাইকগুলো নিয়ে কোনো জায়গায় বের হওয়াই যাবে না, সেহেতু মডিফিকেশন না করাই উত্তম। আরেকটা বিষয় হচ্ছে আমরা অযথাই বিভিন্ন জায়গায় যারা বাইকার রয়েছি বা যারা বাহন আসলে ব্যবহার করছি, সেটা কার হতে পারে, বাইক হতে পারে, আমরা বিনা কারণে হসপিটাল, স্কুলের সামনে হর্ন বাজিয়ে থাকি। এটা থেকে আসলে বিরত থাকা প্রয়োজন, কারণ অকারণে হর্ন বাজানোটা আমি মনে করি একদমই বোকামি, কারণ এটা আপনার নিজেরও ক্ষতি এবং আপনার আশেপাশে থাকা মানুষদেরও ক্ষতি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি বাইক ড্রাইভারের এই ভিডিওটা আপনাদের মোটামুটি কাজে দিবে এবং আমরা পরবর্তীতে আরো বিশাল কোনো এক টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।